বৈদিক জ্যোতিষশাস্ত্রে ২৭টি নিত্যযোগের উল্লেখ আছে, আর এই ২৭টি নিত্যযোগের মধ্যে ব্যতিপাত যোগ অন্যতম। ব্যতিপাত যোগ হলো এক বিশেষ তিথিগত যোগ যা সূর্য ও চন্দ্রের অবস্থান ভিত্তিকভাবে গণনা করা হয়। এটি সাধারণত অশুভ যোগ হিসেবেই বিবেচিত। এই যোগ অত্যন্ত শক্তিশালী, তবে একে আধ্যাত্মিক ও মানসিক রূপান্তরের সময় হিসেবেও চিহ্নিত করা হয়। এই যোগ জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে বলে মনে করা হয়। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি ব্যতিপাত যোগ নিয়ে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত ২৭টি নিত্য যোগের মধ্যে ব্যতিপাত যোগ অন্যতম যোগ। ব্যতিপাত যোগ কি, কিভাবে এই ব্যতিপাত যোগ সৃষ্টি হয়, ব্যতিপাত যোগের ফলে আমাদের জীবনে কি কি শুভ এবং অশুভ প্রভাব পড়তে পারে, এই ব্যতিপাত যোগ আমাদের জীবনে কি কি অশুভ প্রভাব নিয়ে আসতে পারে, এই অশুভ যোগ থেকে পরিত্রাণে কি সহজ উপায় রয়েছে, এই যোগ শুধুমাত্র কি অশুভ প্রভাবই প্রদান করে নাকি এর কোনো শুভ ফলও রয়েছে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। সূর্য এবং চন্দ্র যখন একে অপরের থেকে ৬ মাস বা ১৮০ ডিগ্রির অন্তরে অবস্থান করে তখন এই ব্যতিপাত যোগ সৃষ্টি হয়। অথবা বলা যায় সূর্য এবং চন্দ্রের মিলিত ডিগ্রি যদি ৩৬০ ডিগ্রির সমান হয় তাহলে ব্যতিপাত যোগ সৃষ্টি হয়। এটি তিথি ও নক্ষত্রের একটা নির্দিষ্ট সংযোগে ঘটে। এই অবস্থান জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রের অপ্রাকৃতিক সমন্বয় হিসেবে গণ্য করা হয়। এটি সৌর ও চন্দ্র সময়ের ব্যবধানের এক বিশেষ পয়েন্টে ঘটে, যেখানে দুটি শক্তির মধ্যে অর্থাৎ সূর্যের পুরুষ শক্তি এবং চন্দ্রের স্ত্রী শক্তি বা নারী শক্তির দ্বন্দ্ব বা অমিল দেখা যায়। সহজ কথায় বলতে গেলে সূর্য এবং চন্দ্র যখন একে অপরের বিপরীতে অবস্থান করে তখন এই ব্যতিপাত যোগ সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায় সূর্য কর্কট রাশিতে অর্থাৎ উত্তরে অবস্থান করাকালীন চন্দ্র মকর রাশিতে অর্থাৎ দক্ষিণে অবস্থান করলে এই ব্যতিপাত যোগ সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্রে সাধারণত এই যোগকে একটি অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয়। এই যোগের প্রভাবে জীবনে নানা ধরনের বিপত্তি, সমস্যা, বিপর্যয় বা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এই যোগের ফল সবার জন্য একরকম হয় না। রাশিচক্র ভেদে গ্রহের অবস্থানের তারতম্যের জন্য এই যোগের শুভ এবং অশুভ দুরকম ফল হতেই দেখা গেছে। এই যোগের কিছু সম্ভাব্য প্রভাব: আধ্যাত্মিক জাগরণ। ব্যতিপাত যোগ আধ্যাত্মিক চেতনার বিকাশে সহায়তা করে। এই সময় প্রার্থনা, ধ্যান এবং ধর্মীয় কাজে মনোনিবেশ করলে শুভ ফল লাভ করা সম্ভব হয়। আর্থিক সমস্যা। এই যোগের ফলে বিভিন্ন রকমের আর্থিক সমস্যা বা বড় ধরনের কোনো লোকসানের সম্ভাবনা থাকে। তাই কোনো বড় বিনিয়োগ বা অর্থ সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো করে এই যোগকে বিচার করে দেখতে হয় এবং বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। সম্পর্কের টানাপোড়েন। এই যোগে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। স্বাস্থ্য সমস্যা। এই অশুভ যোগের কারণে জাতকের জীবনে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তাই অত্যন্ত সচেতন ও সতর্ক থাকা প্রয়োজন। জ্যোতিষীরা মনে করেন ব্যতিপাত যোগের অশুভ প্রভাব কাটাতে ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। এছাড়াও ওম নমঃ রুদ্রায় নমঃ এই মন্ত্র জপ করলেও ব্যতিপাত যোগের অশুভ ফল থেকে নিস্তার লাভ করা সম্ভব হয়। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করলেও ব্যতিপাত যোগের অশুভ ফল থেকে সম্পূর্ণভাবে নিস্তার লাভ করা সম্ভব হয়। দুস্থদের খাদ্য, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করলেও ব্যতিপাত যোগের অশুভ ফল থেকে নিস্তার লাভ করা সম্ভব হয়। ব্যতিপাত যোগের দান, ধ্যান ও শুভকর্মের মাধ্যমে ব্যতিপাত যোগের নেতিবাচক প্রভাবকে কাটানো সম্ভব হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য ও চন্দ্রের যে কোনো সমন্বয় রাশিচক্রে অশুভ প্রভাব ফেলতে পারে। তাই যাদের রাশিচক্রে এরকম যোগ রয়েছে তারা অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। ব্যতিপাত যোগ নিয়ে এই ছিল আজকের ভিডিও। আপনার রাশিচক্রে ব্যতিপাত যোগ সৃষ্টি হচ্ছে কিনা আমাদের কমেন্টস করে জানান। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।